আমি কারবালায় শহীদ হয়ে গেলে রে বোন, আমার সহিনারে ছায়া রাখিস। আমার সখিনা আমার রক্ত মাখা দেহ দেখলে আমার সহিনা বেহুশ বেকার হয়ে যায়। আমার জয়নাল একমাত্র সন্তান, আমার সন্তানটারে ধইরা রাখিস। জালেমেরা যদি আমার জয়নালরেও দেখে, জয়নালরেও মারতে আসবে। নিজের জানের বিনিময় হইল আমার জয়নালটারে বাঁচায়া বাঁচায়া মদিনা নিয়া যাস। জয়নাল বাইসা থাকলে রে আমি হুসাইনের নাম কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহু আকবার বলেন। উনি কারবালার দিকে রওনা দিলেন, ঘোড়ার মধ্যে উঠবেন। জৈনব ডাক দেখো, ভাই সমস্ত যোদ্ধারে ঘোড়ার লাগামের মধ্যে তুমি দৌড়া দিছ, তোমার কে ঘোড়ার লাগামে দৌড়া বিদায় করবে? জৈনব কাপড়টা ডাইকা পর্দার সহিত তাবু থেকে বাইর হয়ে গেলেন। ভাই আর গুরামের লাগামের মধ্যে দললেন। ইমাম হুসাইন লাভ দিয়া ঘোড়ার মধ্যে উঠলেন। দুলদুল ঘোড়াটা কে লইয়া যাচ্ছে যেন একটা পূর্ণিমার চাঁদ কারবালার জমিনে উদয় হয়ে রইছে। আল্লাহু আকবার। হুসাইন ডাক ডাকো, এখনো দেখি সময় আসেনি। ও 22,000 যোদ্ধারা রে, যা হওয়ার হয়ে গেছে, আমার মনে কোনো কিছু থাকবে না। এখনো সময় আছে, যদি তোরা আমারে সাইরা দিবি, এখনো যদি তোরা আমারে তীর না মারস, আমার তরবারি না মারস, আমার আঘাত না করস, এখনো সময় আছে। আমি ওয়াদা দিচ্ছি রে ও কুফার মুসলমান, আমার নানা রহমাতাল লিল আলামিন রে যায়া বলবো, নানা ভাই তারা আমারে মারে নাই, এখনো সময় আছে, আমারে ছাড়বিনি? কই না না, তোমাকে ছাড়তে পারি না। ইমাম হুসাইন কই, যা হওয়ার আল্লাহর পক্ষ থেকে হবে। উনি যুদ্ধের মধ্যে নামলেন। দুলদুল ঘোড়াটা নিয়ে কারবালার ময়দানটার মধ্যে একটা চক্কর দিলেন। হুসাইনের দৌড় দেখা, চক্কর দেখা 22,000 ইয়াজিদ বাহিনী পাছনের দিকে পিছপাও হইতে লাগলেন। আল্লাহু আকবার বলেন। হুসাইনের এই কম্পনি দেখা, হুসাইনের যুদ্ধের বীরত্ব দেখা 22,000 ইয়াজিদ বাহিনী কাবু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? কাবু তো হওয়ার কথা, হাতের মধ্যে তো জুলফিকার তরবারি। আইরে ইতিহাস প্রমাণ করে এই জুলফিকার তরবারি যে যুদ্ধের ময়দানে গেছে, এই যুদ্ধের ময়দানে কেউ পরাজিত হয়েছে না। কেননা এই যুদ্ধের জুলফিকারটা ছিল শেরে খুদা মাওলা আলীর হাতে। আল্লাহু আকবার বলে। বছর শুরু হয়েছে আহলে বাইতের রক্ত দিয়া, কারবালার রক্ত, ইমাম হুসাইনের রক্ত। এই রক্ত বড় দামি, এই রক্ত বড় দামি। নবী জানতো নি হুসাইন যে শহীদ হবে? নবী জানেনি? নবী জানে। আবু হুরায়রা থেকে হাদিস, উম্মুল ফজল বিনতে হারেস ইমাম হুসাইন যখন জন্ম নিছে, ইমাম হুসাইন রে কোলে লইয়া গভীর মনোযোগ দেন, বাবা আমি ইমাম হুসাইনের 2-4টা মোহাব্বতের কথা বলেই দোয়া করব। হাইরে এ গাঙ্গাল শিশু আহমেদ আল কাদেরী রহমাতুল্লাহ আলাই দরবারে আজমের মুরিদানরা, এ আমার আম্মা, ও আমার পর্দানিশিনী মায়েরা, মুহররমের চাঁদ যখন পশ্চিম আকাশে উদয় হইত গো মা, আমরা শুধু সময় শুনতাম মসজিদের মাইক দিয়া বলতো, আহারে মুহররমের চাঁদেরে তুমি দেখা দিও না, তুমি চাঁদে দিলে রে দেখা, মায়ের পরাণ বাসে না, তুমি চাঁদে দিলে রে দেখা, মায়ের পরাণ বাসে না। আহারে গোলাপের ফুল রে, ও তুই ফুল ডালে রইলি সিটিয়া, হায়রে ডালে রইলি সিটিয়া, শিশুকালে মা বাপ মরলে কে দিবে ফুল পারিয়া, হাসান শহীদ জহরেতে
হুসাইন শহীদ কারবালা, হায়রে হুসেন শহীদ কারবালা। জয়নাল আবদিন বন্দিরে হইল এজিদার জেলহানা। আহার মহরমের চাঁদরে ও তুমি দেখা দিও না, হায়রে তুমি দেখা দিও না। তুমি সান্দে দিলে রে দেখা, মায়ের পরাণ বাসে না। মোহরমের 10 তারিখে কি গটিল রাব্বানা, হায়রে কি গটিল ও রাব্বানা। কলিজা ফাটিয়া যাই গো শুনলে তাহার ঘটনা। ঠিক কিনা বলেন বাজান? মরণ মন্ডা নরম হইছিনি বলেন? যদিও আমরা জানি মহরমের চাঁদ উঠলে গজল ডাগাইতো, ঠিক কিনা? এই মহরম মাস, হাররাম থেকে যার মহরমের উৎপত্তি, এই মাসটা বড় রাগী মাস, তেগী মাস ছিল বাজান। ইমাম হুসাইন যখন দুনিয়ায় জন্ম নিল, নবীর কোল মুবারকে উম্মুল ফজল বিনতে হারেস আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে হাদিসটা রাওয়ায়। শামে কারবালার প্রান্তনের মধ্যে আমার নবীর কুল মুবারকের মধ্যে যখন রাখলেন, হুসাইন শুধু দুনিয়ায় জন্ম নিছে। আমার নবী হুসাইনের চেহারার দিকে একবার তাকায়, আর সের দিকে একবার তাকায়, নবীজির চক্ষু মুবারক থেকে টপ টপ করে পানি মুবারক পড়তেছে। উম্মুল ফজল বিনতে হারেস ডাকদা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবী? এটা তো আপনার বেটি ফাতেমার সন্তান। দুনিয়ায় যখন নাতি জন্ম নেয়, নানা দেখলে আনন্দ করে মিষ্টি বিলায় আমার মেয়ের ঘরে ছেলে সন্তান হয়েছে, ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হুসাইন রে দেখে আনন্দ পান না? হুসাইন রে দেখে আপনি কেন কান্দেন? আমার নবী ডাকদা কই, উম্মুল ফজল বিনতে হারেস, এই হুসাইন রে যখন আমার কুল মুবারকের মধ্যে রাখছ, এমন সময় জিব্রাইল আইসা এক মুষ্টি রক্ত মাখা মাটি লইয়া আমি নবীর সালাম দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই সন্তান হুসাইন রে দেখে আপনি আনন্দ করবেন না গো নবী। যেই দিন আপনি নবী মদিনায় থাকবেন না, হুসাইনের বাবা আলী থাকবে না, হুসাইনের মা ফাতেমা থাকবে না, হুসাইনের ভাই হাসাইন থাকবে না। 61 হিজরিতে নাতি হুসাইনের বয়স যখন 52 বছর 6 মাস হবে, আপনার একদল মুনাফিক উম্মতেরা হুসাইন রে দাওয়াত দানিয়া কারবালার জমিনে হুসাইনের রক্তে লালে লাল হয়ে যাবে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না কন্যা, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। হায়রে নবীর বংশ করলর ধ্বংস, দুষ্ট এজিদায় কন্যা নবীর বংশ করলর ধ্বংস, দুষ্ট এজিদায় কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। হাসান শহীদ জহরেতে, হুসেন কারবালা কন্যা, হাসান শহীদ জহরেতে, হুসেন কারবালা, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। বাজান কষ্ট হচ্ছে নি? আবার নবী ডাকদা কই, উম্মুল ফজল, হুসাইনের শাহাদাতের দৃশ্য আমি নবী দেখি রে, আমি কেমনে আনন্দ করব রে, কেমনে আমি আনন্দ করব? আমার নানা ভাই হুসাইনের শাহাদাতের দৃশ্য দেখা দেখা আমি নবী কান্না করলাম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবী জানতনি? নবী জানতেন কিনা?
জন্মের সাথে সাথে আমার নবী জানতেন হুসাইনের এমন ঘটনা কারবালায় হবে। তা আমার নবী ইচ্ছা করলে দোয়া কইরা ফিরাইতে পারলো নিলে, আমার কথা কন না রে, নবী পারলো নিলে, নবীর দোয়াটা কি আল্লাহ ফিরাই দিলে? নবীর দোয়া আল্লাহ কবুল করলেন নিলে, কিন্তু নবী দোয়া করেন নাই কেন? নবী হুসাইন দে দিয়া মুনাফিক আর ইমানদার পার্থক্য করে গেছে। ইমানদার আর হুসাইনের মাধ্যমে ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান, হুসাইনি মুসলমান উজ্জীবিত হবে। আর বাতিল ইয়াজিদের দলেরা কিয়ামত পর্যন্ত তারা বাতিলই থাকবো, ঠিক কিনা? এই যে মুহররম আছে, কোন মসজিদের মধ্যে সুন্নি মসজিদ ছাড়া, সুন্নি ইমাম ছাড়া কোন মসজিদের মধ্যে কারবালার কথা কো কোনি? ইতানের মোহর মধ্যে তালা লাগাই রাখছে, এটির মোহ, এটি কারবালার কথা কইতো না জীবনও, কইবনি কারবালার কথা বলবে, জীবনও বলবে না, কারণ এরা তো খারিজি। এরা কি খারিজির দল। এই কুফার মুসলমান মুনাফিকগুলি দাওয়াত দিয়ে নিয়ে হুসাইন দিয়ে কামরা করছে, বুঝিনি? মুনাফিকিটা করছে। ইমাম হুসাইন শহীদের সংবাদ আমার নবী জানলেন, নবী সারা মদিনা বলে দিলেন, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এই মাটি বোতলের মধ্যে বরাট করে রাখছে, বইলা গেছে যেদিন এই মাটিটা লালে লাল হবে ওই দিন আমার নাতি হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে, সুবহানাল্লাহ বলে। এই সংবাদ দেওয়ার পরও কেন এই হত্যাযোগ্য হইল একটু বুঝতে হবে, ঠিক কিনা? ইমাম হুসাইন মদিনার জমিনের মধ্যে ছিলেন। ইয়াজিদ চিঠি পাঠিয়ে দিল মদিনার গভর্নর ওয়ালিদের কাছে। ওয়ালিদরে বলল, ইয়াজিদ বলে দিল, ও ওয়ালিদ, আমার বাবা আমির মুয়াবিয়া আর দুনিয়ায় নাই, বাবার স্থলাভিত্তিক আমি আমার বাবার চেয়ারে বসে গেলাম। মদিনার জমিনের মধ্যে তলহা, উবাইদুল্লাহ, জুবাইর ইবনে আব্দুল্লাহ ইবনে উমর, বড় বড় সম্মানিত প্রমুখ সাহাবীরা আছে। শুনতে পাইলাম নবী পরিবারের অন্যতম সদস্য ইমাম হুসাইন বলে মদিনা আছে, তাদেরকে আমার কাছে মুরিদ হওয়ার জন্য তুমি সংবাদ দাও। যদি মুরিদ না হয় তাদেরকে তুমি অ্যারেস্ট করো, বন্দি করো। দেখছেন নাকি সংবাদ দিছে? হুসাইন বলে ইয়াজিদের কাছে মুরিদ দিত, এটা কি সম্ভব? এটা কি কেউ মান্য নিব? ওয়ালিদ কি করলেন? এই সংবাদ শুনলেন, শুনে হুসাইন রাজভবন ডাকাইছে, হুজুর আপনি তো আহলে বাইতের সদস্য, আপনার সাথে তো আমি বেয়াদবি করতে পারি না, তারপর আমি সরকারি চাকরি করি। ইয়াজিদ তো এভাবে চিঠি পাঠাইছে, আমির মুয়াবিয়া বলে দুনিয়াতে নাই, বাবার উত্তরসূরি হিসাবে উনি ক্ষমতা দখল করছে, আপনি ওনার কাছে মুরিদের বায়াত তলব করছে, আপনি ওনার কাছে মুরিদ দিতেন। ইমাম হুসাইন কই, অসম্ভব। ইয়াজিদ একটা লম্পট, চরিত্রহীন, বেবিচার, জালেমখুর, এই জালেমখুর মদখুরের কাছে, জানাকারীর কাছে আমি হুসাইন মাথা নত করতে পারি? আরে পারে? নবীর আওলাদ, নবী বলছে হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। ও সাহাবীরা, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে, হুসাইন আমার বেটা। সুবহানাল্লাহ। আর বলেন না আল্লাহু আকবার। নবী আরো বলছেন, আল হাসান ওয়াল হুসাইন মান আহাব্বাহুমা, যারা হাসাইন হুসাইনকে ভালোবাসলো তারা যেন আমি নবীরে ভালোবাসলো। সুবহানাল্লাহ বলেন। ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা তাদের সাথে দুশমনি করলো, মুনাফিকি করলো, তারা যেন আমি নবীর সাথে মুনাফিকি করলো, দুশমনি করলো, বুঝছেননি? নবী আরো বলছেন, সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, তারা বেহেশতি নওজওয়ানদের সর্দার। রাসূল আরা বলছেন, রাইহানে মিনাদ দুনিয়া, হাসান আর হুসাইন দুনিয়াতে আমার দুইটা ফুল। নবী আরো বলছেন, ইসমান মিন আহলিল জান্নাহ, তারা জান্নাতের দুইটা নাম। সুবহানাল্লাহ। হাসান হুসাইন জন্ম হওয়ার আগে মদিনাতে নাম ছিল না, এই নাম ছিল না। হুসাইন রাদিয়াল্লাহু বলেন, না অসম্ভব, হয় নাই। উনি রাজভবন থেকে চলে আসলেন। হুসাইন বুঝতে পারছে যে ইয়াজিদের সাথে একটা হত্যাযোগ্য হবে, আমি চাই না আমার দ্বারা মুসলমান হত্যা হোক, মুসলমান মারা যাক, আমি চাই না। প্রয়োজনে মদিনা থেকে আমি হিজরত করে মক্কা যাব, বাকি জীবন আমি মক্কায় কাটাই দিব, তারপরে ইয়াজিদের কাছে মুরিদ হইতে আমি চাই না, ঝগড়া ফাসাদ করতেও আমি চাই না। এখান থেকে কিন্তু শুরু হয়েছে কারবালাটা, বুঝেননি? ইমাম হুসাইন চলে গেলেন মদিনা। নবীজির রওজা মুবারকে, মদিনাতু মুনাব্বারা রিয়াজুল জান্নাহ। মনটা হৃদয়ে কান্না কান্না বাপ, চোখের মধ্যে পানি চলে আসছে। আজকের জিয়ারত আর সাধারণ জিয়ারত না। ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, নানা ভাই, আমি হুসাইন আপনার কদম মোবারকে আসছি গো নানা। আমার জীবনের শেষ সালাম আমি আপনারে দিয়া যাওয়ার জন্য আসছি। আমি হুসাইন চলে যাচ্ছি, মদিনা ছেড়ে আমি চলে যাচ্ছি। নানা, যেই মদিনা আপনি নবীর ছিল, যেই মদিনা আমি হুসাইনের ছিল, মদিনার এমন কোন অলি গলি নাই রে আমার নানা আমি হুসাইন রে কাঁধে লয়ে লয়ে ঘুরছে না। আপনি নানা ভাইয়ের জিয়ারতে মানুষ হাজার হাজার মাইল দূর থেকে আপনার জিয়ারতে আসে। আজকে সেই মদিনা ছেড়ে আমি যাইতে আমাকে বাধ্য করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি চলে যাচ্ছি। হুসাইন নবীজি রওজা শরীফের মধ্যে বসে গেলেন, কানতে কানতে বেকার হয়ে গেলেন। হুসাইন একটা ডাক দা বলে, আখিরি সালাম লো ওহে নানা জান, আপনার হুসেনে যাই গো নানা কারবালার ময়দান, আপনার হুসাইনি যাই গো নানা কারবালার ময়দান। কারবালার ময়দানে গিয়ে গলা দিব বাড়ি, আর নাই আসিব ফিরে ওহে নানা জান, আপনার হুসেনে যাই গো নানা কারবালার ময়দান। কন্যা আখিরি সালাম লোট ওহে নানা জান, আপনার হুসেনে যাই গো নানা কারবালার ময়দান। কানতে কানতে বেহুশ হয়ে গেলেন। রওজা মুবারকটা থরথর করে কম্পন আরম্ভ করলেন। আমার নবী ডাক ডাক নাতি হুসাইন, তুমি কারবালার ময়দানে যাও, আমি নবীও কারবালায় আসতে আসি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হুসাইনের রাস্তা কিলাননি, নবী কি কইছে, তুমি কারবালায় যাও, আমি আসতেছি। তাইলে বোঝা গেল হুসাইন কারবালায় যাইতেই হবে। হুসাইন কি জানে না কারবালা যে হুসাইন শহীদ হইব? জানিনি। দুনিয়ার মানুষের না খবর নাই, নবী কইছেনি। সুবহানাল্লাহ বলেন না। এই বিদায়ের সময় মদিনার রওজা শরীফের মধ্যে একটা কম্পন আরম্ভ হয়ে গেছে। হুসাইন কো আমার মনে চাই না আমি রওজা থেকে যাই, আমি চাই না যেন মদিনা ছাড়তে, আমি মদিনা ছাড়ি, আমার মনটা চাই না আমি মদিনা ছাড়তে, আমার মনে চাই না। নবীজি রওজা ছেড়ে আমি কিছুক্ষণ সময় থাকবো, আমি হুসাইন পারি না, কিন্তু এই জাহেল দুষ্ট ইয়াজিদ আমাকে বাধ্য করেছে আমি যেন মদিনা ছাড়ি, মদিনা যেন আমার ছাড়তেই হয়। পরিবারের মানুষদেরকে বলছে কারবালা আমার হৃদয়ে তাড়া দিচ্ছে, আমার কারবালায় যাইতে হবে, তোমরা বুঝবা না। কে আমার সাথে কারবালায় যেতে চাও? আজকে রাত্রে আমি মদিনা ছেড়ে মক্কায় চলে যাব, মক্কা থেকে আমি কারবালার উদ্দেশ্যে রওনা দেব। আমার নবীর ভবিষ্যৎবাণী, আমি কারবালায় শহীদ হয়ে যাব। হুসাইনি পরিবারের মহব্বতী মানুষ যারা ছিল তারা বলে, আমরা আপনি হুসাইন যদি মদিনা না থাকেন, নবী পরিবারের অন্যতম সদস্য যদি মদিনা না থাকে, আমরা কেউ থাকবো না। ওনার সাথে অনেক মানুষ মক্কা চলে গেলেন। মক্কাবাসী হুসাইনকে দেখা তারা আনন্দে আনন্দিত হয়ে গেছে। মক্কাবাসী ডাক দিয়া বলে, হুসাইন ও রহমাতাল লিল আলামিনের কলিজার টুকরা হুসাইন গো, যেদিন নবী মদিনা মক্কা ছেড়ে মদিনা গেল, আমরা মক্কার মানুষগুলি এতিম হয়ে হাউমাউ করে কাঁদছি। হুজুর, আপনি নবীর আওলাদ, আপনি শেরে খুদার সন্তান, আপনি মা খাতুনে জান্নাতের নয়নের পুতলিনী, আপনি তো মদিনা থেকে মক্কা আসছেন না। আমরা মক্কাবাসী ধন্য আপনি হুসাইনের জন্য। হুজুর, আমরা মক্কাবাসী ধন্য আপনি হুসাইনের জন্য। মক্কার মানুষগুলি খুশিতে আত্মহারা হয়ে গেছেন। তারা ওনারা সাদরে গ্রহণ করলেন। নবীর নাতি আসছে, যেন নবী আবার মক্কায় আসছে। সুবহানাল্লাহ বলেন। কি বলবো কারবালার ওয়াজ, এটা একটা হৃদয় বিদারক ঘটনা। কলিজা ফেটে যায়, চোখের পানি বন্ধ করা যায় না। ঠিক কিনা বলেন? সংক্ষেপ করলাম,
কিন্তু রাত্র গভীর হয়ে গেছে, একটু মনোযোগ দেন, বাচ্চাটি লেগে যা, আমি আমার ধ্যানটা নষ্ট হয়ে যেতেছে কাছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবি কন্যা সাবি মাওলানা মুহাম্মাদিন নাবি শাফিনা মাওলানা মুহাম্মাদ। আসমান কান্দে জমিন কান্দে কান্দে খোদার ফেরেশতা, হায়রে বেহেশতে লুটাইয়া গো কান্দে মা জননী ফাতেমা, হায়রে বেহেশতে লুটাইয়া গো কান্দে মা জননী ফাতেমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জবানটা খুলে বলেন। বলেন আল্লাহু আকবার। কিছুদিন মদিনায় মক্কায় অবস্থান করার পরে ওই মুনাফিকগুলি শুনছে হুসাইন মক্কায় আছে, ওনারে সিঁড়ি দিয়া সামনে কারবালায় লেখছে বাউত কি যেন কয় 150 থেকে মতান্তরে 1200 দাওয়াত করছে, দাওয়াত দিয়া হুসাইন যাইতে রাজি না। এর আর মুনাফিকের মুহের মধ্যে তাহে মধু, অন্তরে তাহে কি বিষ, তার নাম কি? এটা মুনাফিকের হাচ্চত। মুনাফিকের 3টা আলামত, এইটা আমরা সমাজও আছে। 1 নম্বর হলো ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না, 2 নম্বরে আলামত খেয়ানত করে, আর কথায় কথায় কি বলে? মিথ্যা কথা বলে। এটি হলো মুনাফিক। এই কুফার মুসলমানগুলি ছিল 1 নম্বরের মুনাফিক, বুঝিনি? জানা হুসাইন জানা, মক্কাবাসী দেনা কো না না না, আপনার দিতাম না, আপনার বাবারও তারা মারছে। এই কুফার যাবে মসজিদে, মাওলা আলী ফজরের নামাজ পড়াইতেছেন, মুসল্লি আব্দুর রহমান ইবনে মুলজিম খারিজ, এই খারিজির বাচ্চা মাওলা আলী রে বিষাক্ত তরবারি দিয়া সেরা 1 বার না 2 বার না 3 বার ওনার শরীরের মধ্যে আঘাত করছে। মাওলা আলী দইলা পড়ে গেছে মসজিদে, বুঝছেননি? মুসল্লি নোয়াজির ঘরে নোয়াজি রে, নোয়াজ পড়া বলে জান্নাতে যাইব। আলী রে মাইরা কেমন মুসল্লি, হুসাইনের গলায় ছুরি দিয়া নোয়াজি জান্নাত বিচারে। আহা, জান্নাত মামুর বাড়ির কলা, ও কলা যায়া দেহ না। আহলে বাইতের সাথে দুশ্মনী কইরা জান্নাত কশন কালেও সম্ভব। আরো জোরে কোন ঠিক কিনা বলেন? বরঞ্চ এইটা ইমানের মধ্যে রাখতে হবে। এই আহলে বায়াত হচ্ছে ইমাম হুসাইন আমাদের নামাজ, ইমাম হুসাইন আমাদের রোজা, ইমাম হুসাইন আমাদের হজ, ইমাম হুসাইন আমাদের যাকাত, ইমাম হুসাইন হচ্ছে আমাদের ঈমান, ঠিক কিনা বলেন? হুসাইনকে সারা নামাজ হয় না, হুসাইনকে সারা হজ হয় না, হুসাইনকে সারা রোজা হয় না, হুসাইনকে সারা কেউ মুসলিম দাবি করতে পারে না, পারে না, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম। সোহাদায়ে কারবালার স্লোগান আজকে আগে আসবে, ঠিক কিনা? গাউসে পাক তরিকার মাশায়েখ বড় পীর, কিন্তু হুসাইন মাওলার সাথে কোনো তুলনা নাই, ঠিক কিনা? আজকের এমন মাহফিল, এই মাহফিল তো স্বয়ং আল্লাহর মাহফিল। কার মাহফিল? শিশু আহমেদ আল কাদেরী মাহফিল জারি করে গেছে, আপনারা ধরে রাখবেন, মাহফিল কলাম সাইরেন না। এটা সোহাদায়ে কারবালার মাহফিল। এই মাহফিল ইমানের মেন উদ্দেশ্য হবে। আর হুসাইনকে লয়ে তাম পৃথিবীটা 2টা ভাগ হবে। নবীজি বলবেন হুসাইনকে কে ভালোবাসতো, আসো আমার কাছে। হুসাইনের ভালোবাসায় আমি নবী খুশি। মান আহাব্বাহুমা মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা ওনাকে ভালোবাসছে আমারে ভালোবাসছো, যারা হুসাইনের সাথে দুশ্মনী আমার সাথে দুশ্মনী। নামাজ পড়া মসজিদের প্রথম কাতারে বইয়া তসবিহ পড়লে আর সাল্লাল্লাহু বললে কাম হইব না, কাজ হবে হবে না, হবে না। এই নামাজ ইয়াজিদও পড়ছে, সীমারে ছিল হাফেজ, আলেমুদ্দ ছিল, মুফতি মুহাদ্দিস ছিল 7000, হাফেজ ছিল 3000। কারবালার ঘটনায় 5000 ইয়াজিদ বাহিনীর মধ্যে
রিক্সা চালাইন না, লাঙ্গুল বা অন্য আসিল না, সব দিয়ে আসিল শিক্ষিত হই, কিন্তু এটি ছিল মুনাফিক। এটি ছিল কি? মুনাফিক। বন্ধুরা আমার, তাহলে আমাদের বুঝতে হবে হুসাইন আমাদের ইমান, ঠিক কিনা বলেন? নবী কইছে নূহ নবীর কিস্তির যারা উঠছে তারা প্লাবন থেকে বাচ্চা গেছে গা। নূহ নবীর ফুতে কইছে আমি গিয়া পাহাড়ের উপরে উঠতে রয়েছি, আমার ভাই তো না পানি আগে হেতারে গিয়া ধরছে, ঠিক কিনা? আর নূহ নবীর কিস্তির যারা উঠছে তারা নাজাত প্রাপ্ত। রসুল বলছে আমার হুসাইন হচ্ছে, আমার হুসাইন আহলে বায়াত হচ্ছে নূহ নবীর কিস্তি। হুসাইন রে যারা ভালোবাসলো, এই তরিকার মধ্যে তরিরে যারা ধরলো, তারাই নাজাত প্রাপ্ত হইল, তারাই নাজাত প্রাপ্ত দল আহলে বায়াতের মহব্বতকারীরা। এই যে জায়গা জায়গায় আমি শুনেছি, আমি আজকে ঢাকার থেকে আসছি, মাইকের আওয়াজ শুনছি, বিয়ানো মাইকেরাও শুনছি, আরে ড্যামটার মতো শুননি রে, ড্যামটার মতো কি শুননি, মাইকের আওয়াজটা বেশি হয়েছে আশুগঞ্জ আইসি পরে বৈরব থেকে শুনছি শুরু হয়েছে হুসাইনের আওয়াজ আলোচনা, গাড়ি এটি তো আমরার মতো আনা মনটা করছে ট্রেনটার থেকে নাইমা গিয়া মাইকটার দূরে কতক্ষণ হুসাইনের ওয়াজ করে, ঠিক কিনা? আর আমার জন্য তো অপেক্ষা করতেছে কিছু পাগলেরা, আসেনি বন্ধুরা আমার। ইমাম হুসাইন সর্বশেষ কুফাবাসী, উনি জানা মক্কার মানুষ ওনারা বের দিয়ে ধরে রেখেছে, না হুজুর আপনারা আমরা যাইতাম দিতাম না, আপনার বাবারে তারা মারছে, হাসাইন মাওলারে জহর খাওয়ায় বিষ খাওয়ায় মারছে, আর তার আপনারও তারা মুনাফিক করো, আপনি যাইবেন না, আমরা আর আপনার নবী পরিবারের সৈন্য হয়ে যাক, আমরা আর চাই। মক্কাবাসী ওনাদেরকে আদর মহাব্বত দিয়ে ভের দিয়ে বেষ্টনী দিয়ে রাখছে, কিন্তু সিটির মধ্যে কি লেখছে জানেননি? আসসালামু আলাইকুম ইয়া আহলে বাইতের সদস্য ইমাম হুসাইন, আমরা আর আপনার দাওয়াত দিতাম না, আর দাওয়াত দিতাম না। এখন থেকে 150 থেকে মতান্তরে 1200 চিঠি আপনারে দিছি, বেশিরভাগ 150 চিঠির কথা বলছে। আপনাকে আমরা 150 আহ্বান করছি, আপনি আমাদের আহ্বানে সাড়া দেন নাই গো নবীর নাতি। যদি আপনি শেষ চিঠি দিছি, যদি আপনি না আসবেন, তাহলে হাসরের ময়দানে আমার নবী যদি বলে, ও কুফার মুসলমানেরা, আমার হুসাইন দুনিয়ায় থাকা অবস্থায় কেন হুসাইনের কাছে মুরিদ না হইয়া এজিদের কাছে মুরিদ হইছ? আমরা 150 চিঠি আপনার নানার কাছে দইরা উড়ামু, বলবো ইয়া রাসূলুল্লাহ 150 বার আপনার নাতির আহ্বান করছি, আহ্বান আপনার নাতি আমাদের আহ্বানে সাড়া দিছে না, না আসার কারণে আমরা এজিদের পক্ষ অবলম্বন করছি। দেখছেন নাকি হেকমত রাড়াইছে? ওমা হুসাইন কো তারা যে আমার নবীর কাছে, আমার নবীর কাছে তারা দিয়ে আমার দোষী বানাইবো। নবী যদি বলে নাতি তুমি কি তাইলে গেলা না কেন, তুমি জানের বইয়ে গেছো না, এই চিন্তা হুসাইনের মাথার মধ্যে ঢুকছে। উনি কো না আমি আর মক্কার মানুষের কথা শুনতাম না, উনি চলে গেছেন। তার আগে ওনার ভাই মুসলিমরে পাঠাইছে, মুসলিমের 2 সন্তান গেছে, আরো বিশাল বিশাল লম্বা ইতিহাস আলোচনা হয়েছে। ইমাম হুসাইন পরিচয় মুসলিমের চিঠি পায়া উনি 72 থেকে মতান্তরে 83 জনের একটা কাফেলা লয়া উনি চলছেন কোথায়? কারবালার উদ্দেশ্যে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। হাঁটি হাঁটি পা পা করে যখন কারবালা থেকে 2 মঞ্জিল দূরে, কুফা থেকে 2 মঞ্জিল দূরে কারবালা, এখানে গেছে পরে শুনতে পাইল যে কারবালার অবস্থা, এই কুফার অবস্থা বেশি ভালো অবস্থা কি না, বেশি ভালো না কি রে। হঠাৎ করে দেখে 1500 এজিদি যোদ্ধারা আইসা এই হুসাইনে কাফেলারে বেষ্টনী দিয়ে বন্দি করে লাইছে। হুসাইন কো কেউ তোমরা কারা? কো আমরা ওবায়দুল্লাহ ইবনে জিহাদে পাঠাইছি। কেন? যে আপনি কুফায় ঢুকতে পারবেন না, যদি ঢুকতে হয় আগে এজিদের কাছে মুরিদন। আরে হুসাইন কো ঘুরে দিয়ে আবার আগের কত, যে মুরিদের লেগে আমি মদিনা ছেড়া দিলাম, মক্কা ছাড়লাম, এখন আবার ঘুরে এই জিদু আমার সামনে আইছে। ঘটনা কি? আমি তো মুরিদ হওয়ার জন্য আসি নাই, কুফার মুসলমান তো আমারে 150 চিঠি দিয়ে দাওয়াত করে আনছে, তারা আমার কাছে মুড়ি দিব। তো ঘটনা কি? অবস্থান বেশি ভালো, কুফাতে আপনাদের কোনো লোক নাই, যদি মুরিদ হন তাহলে রাস্তা খোলা, না হলে এখানে যুদ্ধ করতে হবে। হুসাইনকে আমি যুদ্ধের জন্য আসি নাই, তাহলে আমার ছেড়ে দেওয়া হোক, আমি চলে যাব। 1500 যে যুদ্ধের সেনাপতি ছিল হুর ইবনে ইয়াজিদ, হুরের বুঝাইয়া কইছে যে হুর আমি এই সংবাদ শুনে আসছি, আমি তো যুদ্ধের জন্য আসি নাই, আমার সাথে মহিলাও আছে, 6 মাসের বাচ্চাও আছে, আমার বন্ধু বান্ধব মক্কার থেকে আইছে, তারা আমার সাথে গুইরা কুফা শহরটা দেখবো, আমি তো যুদ্ধের জন্য আসি নাই। হুরের ভিতরে নবীর প্রেম ভালোবাসা মহব্বত জাগজে পড়ে, হুজুর এইভাবে আপনারা ছেড়ে দিতে পারি না, রাতের বেলা আপনি চলে যায়েন, প্রয়োজনে চলেন, আপনার সাথে আমি কথা বলি, রাত যখন হয়ে যাবে আমার সৈন্যরা ঘুমাই গেলে আপনি রাত্রে চলে যান, আমরা আর আপনার পিছপাও হব না। সকালে গিয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদরে বলবো আমরা ঘুমাইছিলাম, হুসাইন কোথায় যেন চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাইলে বোঝা গেল হুরের ভিতরে নবীর মহব্বত। এই হুসাইনকে সুযোগ দিলেন, হুসাইন সারা রাত হাঁটছে, বইরা আবার আয়া এই কারবালা। হুজুর জান নাই? কো আসলে তো রাস্তাটা মনে ভুলে গেছি, দূরত্বে আইছি না। দ্বিতীয় দিন সুযোগ সময় দিছে, দ্বিতীয় দিন হাইটা আবার আইসা এই কারবালা।
হুর বলে হুজুর কি আপনি জান নাই? আমি তো রাস্তাটা তো আমি চিনতে পারতেছি না। আজকেও আপনাকে সময় দিলাম, যান, আপনি চলে যান। সারা রাত হুসাইন হাঁটলেন, একদিন, 2 দিন, 3 দিন হুসাইন কারবালার মাঠে হাঁটলেন। 7ই মুহররম কারবালায় গিয়েছে। 3 মুহররম কারবালায় ঘুরে ঘুরে সকালবেলায় ফজরের সময় একটা বৃদ্ধা মানুষ চলে যাচ্ছে। হুসাইন বলে, ভাই জানতে চাই গো, এই ময়দানটার নাম কি? হুসাইন তখনও জানে না এই ময়দানের নাম জানে কারবালা। ওই লোকটা ডাকদা বলে, হুজুর এই ময়দানটার নাম হইল গো কারবালা। এই ময়দানটার নাম কি? এই কারবালার কথা কইছে বলে হুসাইন ও জোরে কাঁদতে লাগলেন। কাঁদলেন। জৈনব বলে, ভাইয়া কেন কাঁদো? শহর বানু বলে, কেন কাঁদো? ওনার সঙ্গীরা বলে, কেন কান্দেন? কয়টা কারবালা, সেজন্য তো আমি 3 দিন ধরে হাঁটতাছি, ময়দানটা ছাড়তারি না, এখানে আমার শহীদ হওয়া লাগবে। আমার আগের বক্তা কিন্তু বিবরণ দিয়ে গেছে, আমি পুরো বিবরণে যাব না। হুসাইন কাফেলার মানুষগুলিরা ডাকদা বলছি, ও আমার বোন জৈনব, আমার বাবা শেরে খুদা মাওলা আলী সিফতিনের যুদ্ধের ময়দানে যখন গিয়েছিলেন, সিফতিনের যুদ্ধ, কিসের যুদ্ধ? সিফতিনের যুদ্ধের ময়দানে যখন গিয়েছিলেন, এই ময়দানের মধ্যে আসার পরে মানুষজন বলছে ময়দানটার নাম কারবালা। কারবালার কথা যখন শুনছে, আমার বাবা শেরে খুদা দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলে, আমার আব্বা চোখের পানিগুলি সাইরা সাইরা কতক্ষণ কানলেন। সাহাবারা বলে, হুজুর ও শেরে খুদা, ও আসাদুল্লাহ, মাওলা আলী গো, কোন যুদ্ধের ময়দানে আপনার এক কানতে দেখি নাই। আপনি আজকে সিফতিনের যুদ্ধের ময়দানে রওনা দিছেন, এই ময়দানে এসে আপনি কেন কান্দেন? আলী ডাক দিয়ে বলে, ও সিফতিনের যুদ্ধের কাফেলার মানুষেরা, এই ময়দানটার নাম হলো রে কারবালা। যেদিন আমি আলী থাকবো না, আমার বংশধররা থাকবে না। আমার হুসাইন পানি পানি করিয়া কারবালার জমিনে হুসাইনের রক্তে লাল লাল হয়ে যাবে। আমি আমার সন্তানের শাহাদাতের দৃশ্যের কথা স্মরণ করে আমি কান্দি। আলী তো কান্দিন না মানুষ ছিলেন না, পালোয়ান ছিলেন, যোদ্ধা ছিলেন। এই সন্তানের কথা মনে পড়িয়া কারবালায় উনি কিছুক্ষণ কাঁদলেন, হুসাইনের জন্য দোয়া করলেন, আল্লাহ আমার হুসাইন এই ময়দানে যখন আসবে গো, আবার হুসাইনকে তুমি সুবরে থাকার তৌফিক দিও। আমার বাবাও কাঁদছিল, তাবু করলেন, এজিদ বাহিনীর বহু পরামর্শ দিলেন, কোনো পরামর্শ মানলেন না। যুদ্ধ আরম্ভ হয়ে গেল। একটা রাত সময় আনলেন, বলছিলেন 3টা প্রশ্ন করছিল যে আমারে ছেড়ে দে, আমি এজিদের বিরুদ্ধে কোনো কথা বলবো না, আমি বাকি জীবন যায় মদিনায় কাটাবো। প্রস্তাবটা নাকচ করে দিলেন। 2 নাম্বার, আমাকে ওবায়দুল্লাহ ইবনে জিহাদের কাছে নিয়ে যা, দেখি ওনার সাথে কোনো কথায় আমি মিলতে পারি কিনা। প্রস্তাব নাকচ করে দিলেন। তাহলে দামেশকে নিয়ে যায় এজিদের কাছে, দেখি এজিদের কাছাকাছি গেলে এজিদে আমার প্রতি একটা দয়াও হইতে পারে। প্রস্তাব নাকচ করে দিলেন। হুসাইন বলল, হেদায়েতের মালিক কে? আরো যেরকম আমার পক্ষ থেকে যা বলার বলছি, তবে একটা কাজ কর, একটা রাত সময় দিয়ে, আজকে 9ই মুহররম, আগামী দিন শুক্রবার 10ই মুহররম, যা হওয়ার আগামী দিন হবে, আমাকে একদিনের জন্য সময় দেওয়া হোক। আচ্ছা, এটা দেওয়া যেতে পারে, একদিনের জন্য আপনাকে সময় দিলাম। উনি কাফেলায় গেলেন, গিয়ে ওনার সাথে যে উনি সবাই তো পরিবারের সদস্য ছিল না, মক্কা থেকে 52 জন ওনার বন্ধু আসছিল, মক্কা থেকে আরও বিভিন্ন গুরুত্ব থেকে আসছিল। তারা তো আসছিল কুফায় বেড়ানোর জন্য, কিন্তু এখন যে আলামত দেখা যাচ্ছে এখানে এদের সাথে যুদ্ধ করলে মরণ ছাড়া আর কোনো উপায় নাই। হুসাইন বললে, শোনো, একটা রাত্র আমি সময় আনছি, কুফার মানুষ আমার সাথে গাদ্দারি বেইমানি করছে, তারা আমার রক্ত দ্বারা তাদের হাত লাল করবে, উদ্দেশ্য একটাই। তবে আমি একটা রাত্র সময় আনছি, আপনারা সবাই আজকে রাত্রে চলে যান। রাত্র গভীর হইলে আপনারা সবাই মক্কা মদিনার রাজার বাড়িতে চলে যান। সকালবেলা আমি ফজরের সময় আমি হুসাইন গিয়ে কারবালা শহীদ হয়ে চমক, আপনারা যান বাসায় চলে যান, আমি একটা রাত্র আপনাদের জন্য সময় আনছি। এই সংবাদ যখন হুসাইনের তাবুর মধ্যে দিল, হুসাইনি কাফেলার মানুষগুলি চিল্লান দিয়ে বলো, হুজুর কি সংবাদটা শোনায়া দিলেন? আজকে যদি জালেমদের হাতে আপনাকে রাইখা আমরা যদি ফিরে যার জান বাঁচাইয়া যদি আমরা চলে যাই গো, হাসরের ময়দানে
নবী রহমাতাল লিল আলামিন যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন, ও কারবালার কাফেলার মানুষেরা, আমার নাতি হুসাইন জালেমের হাতে রাইখা তোমরা জীবন বাঁচাইয়া তোমা কেমনে চলে আসলা? আমরা তো নবী রহমাতাল লিল আলামিনের কাছে আমরা শর্মিন্দা হয়ে যাবো। বরঞ্চ তাই না, শুনেন গো, আগামী দিন সকালবেলা ফজরের নামাজটা পড়িয়া আমরা 52 জন মক্কাবাসী আপনি হুসাইনের জন্য কারবালায় শহীদ হইতে রাজি আছি। আমরা যেন কারবালার শহীদ হইয়া ওই নবী রহমাতাল লিল আলামিনকে বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি হুসাইনের জন্য কারবালায় শহীদের প্রার্থী আমরা। হুসাইন খুশি না বেজার? তাহলে ঠিক আছে, আজকে রাত্রে ঘুমান, যা হওয়ার সকালবেলা হবে, যা হওয়ার সকালে হবে। ঘুমাই গেলেন। হুসাইন কোরআন শরীফ হাতে নিলেন। কোরআন শরীফ পড়তে পড়তে বসা অবস্থায় ওনার চোখে ঘুমের তন্দ্রা আসছে। উনি ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখে মদিনার নবী মদিনায় নাই রে, নই মুহররম মদিনা থেকে কারবালা হুসাইনের তাবুর মধ্যে এসে হাজির হয়ে গেছে। হুসাইন রে কুল মুবারকের মধ্যে বসাইয়া বসাইয়া মাথার মধ্যে হাত বোলাইয়া বলে, নাতি হুসাইন, বই পাইস না রে ভাই, আমি নানা তোমার সাথে আসছি, তোমারে আমি সংবাদ দিয়ে গেলাম, কারবালার মানুষ কুফার 22,000 জিদ বাহিনীরা কেউ আমি নবীর সুপারিশ পাবে না, তোমার সাথে আমি ওয়াদা দিয়ে গেলাম। বই পাইও না, ধৈর্য হারা হয় না, ধৈর্যের মধ্যে অটল থাকো। আমি চলে যাচ্ছি, আবার আগামী দিন আমি জুমার দিন কারবালায় আসবো। আল্লাহু আকবার বলেন। হুসাইন আমার নবীজির জিয়ারত পায়া খুশি না বেজার? আরো জবানটা গুলেন, খুশি না বেজার? সকাল বেলায় ফজরের সংবাদ, ফজরের নামাজটা পড়িয়া হুসাইন মানে আনন্দ চেহারা বলে, এ কুফার মানুষেরা, ও আমার সফর সঙ্গীরা, ভালো একটা সংবাদ আছে। বলে কি? কই রাতের বেলা আমি দেখছি গো, আমার নানা ভাই মদিনা না, আমার কারবালা আমার তাবুর মধ্যে এসে আমার নানা আমারে কুলের মধ্যে বসাইয়া মাথার মধ্যে হাতটা বুলাইয়া বুলাইয়া আমার সান্ত্বনা বাণী দিয়া গেছে, নানা আবার কারবালার জমিন আগামী দিন আসবে রে। আল্লাহু আকবার বলেন না? হুসাইনের স্ত্রী শহর বানুরে ডাক দা বলে, স্বামী গো, আমি আজকে নই মুহররম, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি রে, এই কারবালার মরুভূমিটা একটা মহিলা আউলা বেশে পাগল বেশে কারবালার মাঠটার মধ্যে ঘোরাঘুরি করি, দুনিয়ার কোনো জারু দিয়া না, মাতার লম্বা চুল দিয়া কারবালার মাঠটা পরিষ্কার করে। সুবহানাল্লাহ বলেন না? আমি ডাকদা বলি, মা গো মা, আপনি কে গো? আজকে 3 দিন ধরে আমরা এই জমিনটার মধ্যে, ময়দানটার মধ্যে আমরা আছি, একটা মানুষ আমাদের পক্ষে কথা বলেন গো মা, দুনিয়ার কোনো জারু দিয়া না, আপনি দিহি এই কারবালার মাঠটারে আপনার মাথার লম্বা চুল দিয়া কারবালার মাঠটারে জারু দেন। হাও মাও করে কান্দেন গো, কে গো আপনি, কে গো মা? তুমি আমারে চিনো না, আমি তোমার শাশুড়ি ফাতেমা। এ সর্বানুরে, আমি জান্নাত থেকে আমি ফাতেমার সি গো, এ কারবালার মাঠটা আমি আমার মাথার চুল দিয়া পরিষ্কার করে যাই। আগামী দিন তীরের আঘাতে, বল্লমের আঘাতে, বর্ষার আঘাতে আমার হুসাইনের দেহ থেকে রক্তগুলি জড়তে জড়তে আমার কলিজার টুকরা জাদুমণি দেহটা রক্ত শূন্য হয়ে গেলে দুলদুল গোড়া থেকে জমিনের মধ্যে পইরা যাইব গুম্মা। কারবালার বালুগুলি যেন আমি হুসাইনের রক্তের মধ্যে না লাগে রে, আমি ফাতেমা জান্নাতের মধ্যে আর থাকতে পারি না রে সর্বানু। আবার হুসাইনের কারবালার মাঠটা আমি পরিষ্কার করে গেলাম। বলেন আল্লাহু আকবার। মায়ার সুরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। এই দৃশ্যগুলি শহরবানু দেখলেন, ইমাম হুসাইন দেখলেন। হুসাইন বলল, যেখানে আমার মা চলে আসছে, যেখানে আমার বাবা চলে আসছে,
যেখানে আমার নানা চলে আসছে, আমার আর কোনো ভয় নাই, আর কোনো ভয় নাই। আপনারা চিন্তা করবেন না, আগামী দিন আপনারা হাউজে কাউসারের পানি পান করে করে আপনাদের তৃষ্ণা নিবারণ করবেন। সুবহানাল্লাহ। আমার বাবা হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায় আছে, আমার মা দাঁড়ায় আছে, আমার নানা হাউজে কাউসারের পানি নিয়ে আপনাদের জন্য, কারবালার কাফেলাদের জন্য অপেক্ষা করতেছে। যদিও ফোরাত নদীর পানি আমাদের জন্য নাই, হাউজে কাউসারের পানি আসেনি। আর জোরে বলেন আছে না নাই? আজগরের পানি দিছিনি, আব্বাসরে পানি দিছিনি, আনতে পারে নাই। আলোচনা আপনারা শুনছেন, আমি মূল পয়েন্টটা বলি বাজান। ইমাম হুসাইন যদি চাইতো ফোরাতের পানি আসতো নি। একটা উদাহরণ দিই, হাজা মঈনুদ্দিন চিশতি আজমির শরীফে শুনছেন না ওয়াজ? আনা সাগরের পানি লোটার মধ্যে ঢুকাইছিনিও। হাজা মঈনুদ্দিন তো ইমাম হুসাইনের আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, বহু বছর পরে হুসাইনের আওলাদ। আর সরাসরি হুসাইন আজমির শরীফে হাজা মঈনুদ্দিন চিশতির কথায় যদি আনান সাগরের পানি লোটার মধ্যে আয়া পড়তে পারে, আর হুসাইন আশ্রয় শিবির থেকে ডাক দিলে ফুরাতের পানিটা আইলো নইলে যাবো। ওমা আওয়াজ বোঝা যায়, আইলো নইলে, আইলো নিলে আরো জোরে কোন ফুরাতের পানি আইলো নিলে, তাইলে মনে হুসাইন ডাক দিছে না? দিছে? দেয় নাই। সাক্ষী রেখে গেছে দুনিয়ার মানুষের, সাক্ষী রাখছে যে আমার যে পানি দিছে না। পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, 2000 সৈন্য ছিল স্থলে, 2000 সৈন্য ছিল জলে, 4000 মানুষ দিয়া এই ফুরাত নদী বাইন্দা রাখছে। শাসকের অর্ডার ছিল বাঘ ভাল্লুক শ্রীগালে পানি পান করবো, লেকিন হুসাইনি পরিবারের একটা সদস্য যেন পানি পান না করতে পারে। কেমন জালেমের গোষ্ঠী ছিল, ঠিক কিনা? আরো জোরে বলেন। এমন জালেমের পক্ষ তো আমরা বাংলাদেশের হুজুরা কথা কনি। আমার কথা না, টিভির মধ্যে দেখেন না আহমদুল্লাহ কইতাছে এজিদের কত সুন্দরিয়া বানাইতেছে না? হ্যাঁ, একবার কয়ে দিয়েছে চরমুনের হিসাব, এজিদ রহমাতুল্লাহ আলাই বলে 100 রাকাত নামাজ পড়তো, এবার দেখছেন নি? আবার সৈয়দ, আবার কি সৈয়দ বংশ দাবি করে, কাম করলো কিতা কিতা। আবার এখন আহমদুল্লাহ কইতে আছে যে এজিদ রহমাতুল্লাহ আলাই আল্লাহ দিছে গজবুল্লাহ, সারা দেশের মানুষ এজিদের নাম শুনলে সেবরাইয়া উঠে, ঠিক নিও। এবার অনেক এজিদরে সাহাবি লই ঘুরে, কথা কন ঠিক কিনা? তাহলে এই মানুষও তো বাংলার জমিনও আছে, আসেনি? আছে। বন্ধুরা আমার, ছেড়ে দিলাম। সর্বশেষ পরিবারের মানুষগুলি, যোদ্ধাগুলি আস্তে আস্তে শহীদ হয়ে গেল। হুসাইন যখন আসবে, কেউ নাই তাবুতে, আর তাবুর মধ্যে আর কেউ ছিল না রে। ও হুসাইনি মুসলমানেরা, আজকে এমন একটা রাত্রের মধ্যে গাঙ্গাইল দরবারে আজমের মধ্যে আপনারা বসছেন। মা গো মা, আপনারা বুঝি ঘুমায় রয়েছেন গো মা। আমি বুরহানুদ্দিন চিশতি কারবালার একটু আলোচনা করে গেলাম। 61 হিজরিতে এই 9 মুহররমে নবী পরিবারের সদস্যগুলি জৈনবের ঘুম ছিল না, শহরবানুর ঘুম ছিল না, সহিনার ঘুম ছিল না, রোবাবের ঘুম ছিল না। নবী পরিবারের মানুষগুলি সারাটা রাত্র তাবুর মধ্যে বসে বসে আল্লাহর জিকির করছি। 9 মুহররম আজকের এই রাত্রটা আমরা তো খানা খাইলাম, আনন্দ করলাম, পানি পান করলাম গো মা। নবীর বংশের কি দূর ছিল রে, জালেম যোদ্ধার আজিদ বাহিনী না নবী পরিবারের মানুষদেরকে পানি দিল না। পানি পানি কইরা রে হোসেন, ফোরাতে নদীর তীরে যায়, একটু পানি দাও না রে জিদ, কোলের শিশু মারা যায়, একটু পানি দাও না রে জিদ, কোলের শিশু মারা যায়। সর্বশেষ হুসাইন মাওলার একটা সন্তান ছিল 22 বছরের, নাম ছিল জৈনুল আবদিন। প্রচণ্ড জ্বরের জন্য উনি হাঁটতে পারেন না, বসতে পারেন না। গইরে বাবার দরবারে আসছে। আইসা কই, আব্বু আমার বড় গোর আস্তে আস্তে শূন্য হয়ে গেছে, আমিও যাইতে চাই, যদিও আমি হাঁটতে না পারি গো আব্বু, আমি গইরে কারবালায় গিয়ে আপনার জন্য শহীদ হয়ে যাব। হুসাইন চোখের পানিগুলি চাইরা
পুত্রে নিচের থেকে উড়ায়া বুকের মধ্যে জড়ায়া কো পুত্রে ফুত, আমার আর কোনো ঔলাদ নাই। তুমি যদি কারবালায় যাও, কারবালা থেকে কেউ ফিরে আসবে না। আমার হুসাইনের বংশটা কেমনে দুনিয়ায় জারি থাকবো? আমি বলে দিয়ে গেলাম, তোমার মাধ্যমে আমার উসুল জারি থাকবে, আমার বংশ ক্রমান্বয়ে থাকবে। জয়নাল আবদিন থেকে একমাত্রই যুবক কারবালা থেকে ফিরে আসলেন, ওনার নাম ছিল জয়নাল আবদিন। জরায়া ওনারে বুকের সাথে জরায়া বা তিনি খেলাফত দিয়া গেলেন, ওনাকে বা তিনি খেলাফত দিয়া গেলেন। এই খেলাফতের দিকে ওই ফির মুরিদি আইছে। সুবহানাল্লাহ বলে। জয়নাল যদি না থাকতো ফির মুরিদিও আসিল না, শেষ তরিকাও পাইলেন নইলে। আপনার কষ্ট হইতেছে, আমি গরিব টাইম দেখতে আছি। এই জয়নাল যদি না থাকতো পীর মুরিদিও ছিল নইলে আজকে। জয়নাল আবদিন থেকে বা তিনি খেলাফত বুকের সাথে মিশায়া হুসাইন মাওলা সরাসরি ফয়েজ তাওয়াজ্জু জয়নাল আবদিন দিয়া গেছে। দিয়া উনি ওসিয়ত করে গেছে। কি ওসিয়ত করছে? এইভাবে বলছে, জয়নাল আমি তো শেষ, আমি চলে যাচ্ছি কারবালা, আমি আর ফিরে আসবো না রে বাবা। আমি তোমারে ওসিয়ত করে গেলাম, যদি বাইসা থাকো, যদি সুযোগ হয় মদিনা ফেরা যাইতে পারস, আগে আমার নানার রোজা মুবারকে যাইবি। আমার নানা রহমাতাল লিল আলামিনের রোজা মুবারকের মধ্যে যাইয়া আমি হুসাইনের সালামটা আমার নানারে দিয়া দিস। কারবালায় আমার আওলাদগুলি কে কোথায় শহীদ হইছে তুমি জয়নাল দেখছো রে বাবা, তুমি আমার নানারে জানায়া জানায়া কারবালার পুরা ঘটনাটা আমার নানারে জানায়া দিও। বলেন আল্লাহু আকবার। এই সংবাদটা তুমি মদিনায় পৌঁছায় দিও। এবার হুসাইন কয় আর কেউ নাই, আমি চলে যাচ্ছি। হুসাইন যোদ্ধা, উনি যেন যোদ্ধার পোশাক পরিধান করলেন। ওনার নানা নবী রহমাতাল লিল আলামিনের পাগড়ি মুবারক উনি মাথার মধ্যে নিলেন। সুবহানাল্লাহ বলেন। ওনার বড় ভাই হাসাইন মাওলার কোমরের বেল্ট ছিল, যুদ্ধের বেল্ট। এই যুদ্ধের বেল্ট উনি কোমরের মধ্যে পরলেন। সাইয়্যিদে শুহাদা বীর হামজা ঢাল ছিল, যুদ্ধের ঢাল, এই ঢাল উনি কোমরের মধ্যে রাখলেন। ওনার বাবা শেরে খুদা আসাদুল্লাহ মুশকিল খুশা মাওলা আলীর তরবারি জুলফিকার ওনার হাতে নিলেন। সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার। কে যাচ্ছে রে কারবালার জমিনের মধ্যে? নবীর দোলা মা খাতুনে জান্নাতের নয়নের পুতুলিনী মাওলা আলীর জানের জান, আমার নবীজির দৌহিত্র হুসাইন যুদ্ধের পোশাকগুলি পরলেন। আর কেউ যাবে না, উনি একা রওনা দিচ্ছে। ওনার বোন জৈনব ডাক ডাকো ভাইয়া, তুমি যে বাবার সন্তান, আমি জৈনব সে বাবার সন্তান। তুমি যে মায়ের দুধ পান করেছ, আমি জৈনব সে মায়ের দুধ পান করেছি। ভাইয়া রে, তুমি যে চলে যাচ্ছ, আমাদের কি অবস্থা হবে? জালেমগুলি যেন আমাদের সাথে কি আচরণ করায়। ইমাম হুসাইন ডাকদা বলে, বোন জৈনব, তুমি হাইবরের যুদ্ধ বিজয়ীকারী মহিলা, তুমি সাহস হারায়ও না। আমি চলে যাচ্ছি, কি হয়েছে? আমি আল্লাহর হাতে তোমাদের কি রেখে গেলাম, আমার নানা রহমাতাল লিল আলামিনের হাতে তোমাদের কি রেখে গেলাম। আমি কারবালায় শহীদ হয়ে গেলে রে বোন, আমার সহিনারে ছায়া রাখিস। আমার সখিনা, আমার রক্ত মাখা দেহ দেখলে আমার সহিনা বেহুশ বেকার হয়ে যায়। আমার জয়নাল একমাত্র সন্তান, আমার সন্তানটারে ধইরা রাখিস। জালেমেরা যদি আমার জয়নাল দেওয়া দেখে, জয়নাল দেও মারতে আসবে। নিজের জানের বিনিময় হইল আমার জয়নাল ডারে বাসায়া বাসায়া মদিনা নিয়ে যাস। জয়নাল বাইসা থাকলে রে আমি হুসাইনের নাম কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহু আকবার বলেন। উনি কারবালার দিকে রওনা দিলেন, ঘোড়ার মধ্যে উঠবেন। জৈনব ডাক ডাকো, ভাই সমস্ত যোদ্ধারে ঘোড়ার লাগামের মধ্যে তুমি দৌড়া দিছ, তোমার কে ঘোড়ার লাগামে দৌড়া বিদায় করবে? জৈনব কাপড়টা ডাইকা পর্দার সহিত তাবু থেকে বাইর হয়ে গেলেন। ভাই আর গোরামের লাগামের মধ্যে দললেন। ইমাম হুসাইন লাভ দিয়া গোড়ার মধ্যে উঠলেন। দুলদুল গোড়াটা কে লইয়া যাচ্ছে যেন একটা পূর্ণিমার চাঁদ কারবালার জমিনে উদয় হয়ে রইছে। আল্লাহু আকবার। হুসাইন ডাক ডাক, এখনো দেখি সময় আসেনি,
ও 22,000 যোদ্ধারা রে, যা হওয়ার হয়ে গেছে, আমার মনে কোনো কিছু থাকবে না। এখনো সময় আছে, যদি তোরা আমারে সাইরা দিবি, এখনো যদি তোরা আমারে তীর না মারস, আমার তরবারি না মারস, আমার আঘাত না করস, এখনো সময় আছে। আমি ওয়াদা দিচ্ছি রে ও কুফার মুসলমান, আমার নানা রহমাতাল লিল আলামিন রে যায়া বলবো, নানা ভাই তারা আমারে মারে নাই, এখনো সময় আছে, আমারে ছাড়বিনি? কই না না, তোমাকে ছাড়তে পারি না। ইমাম হুসাইন কই, যা হওয়ার আল্লাহর পক্ষ থেকে হবে। উনি যুদ্ধের মধ্যে নামলেন, দুলদুল ঘোড়াটা নিয়ে কারবালার ময়দানটার মধ্যে একটা চক্কর দিলেন। হুসাইনের দৌড় দেখা, চক্কর দেখা 22,000 ইয়াজিদ বাহিনী পাছনের দিকে পিছপাও হইতে লাগলেন। আল্লাহু আকবার বলেন। হুসাইনের এই কোম্পানি দেখা, হুসাইনের যুদ্ধের বীরত্ব দেখা 22,000 ইয়াজিদ বাহিনী কাবু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? কাবু তো হওয়ার কথা, হাতের মধ্যে তো জুলফিকার তরবারি। আইরে ইতিহাস প্রমাণ করে, এই জুলফিকার তরবারি যে যুদ্ধের ময়দানে গেছে, এই যুদ্ধের ময়দানে কেউ পরাজিত হয়েছে না। কেননা এই যুদ্ধের জুলফিকারটা ছিল শেরে খুদা মাওলা আলীর হাতে। আল্লাহু আকবার বলে। আলী রাদিয়াল্লাহর শক্তি হুসাইন মাওলার হাতে আসেনি? আরো জোরে কোন, আরো জোরে কোন। যুদ্ধের ময়দানে ইমাম হুসাইন এইভাবে যুদ্ধটা পরিচালনা করতে লাগলেন। যদি যোদ্ধাগুলি আসে, হুসাইনের তরবারির আঘাতে তারা জমিনের মধ্যে পড়ে যায়। যুদ্ধ করতে করতে শত শত যোদ্ধাকে, এই যদি জালেম যোদ্ধাকে কারবালার জমিনের মধ্যে লাশের স্তূপ পালাইয়া দিলেন। ওই না কচু যেইভাবে কাটে, সেইভাবে লাশগুলি হুসাইনের জুলফিকার তরবারির মধ্যে পড়তে আছে। বৃষ্টি যে এরকমভাবে টপ টপ করে লাশগুলির এইভাবে কাটতে আছে। ওই কারবালায় মানে ইয়াজিদ বাহিনীরা বই পাচ্ছে। হুসাইন কয়, হুসাইন বলে, এই 22,000 ইয়াজিদি যোদ্ধা কেন? সমস্ত কুফার যোদ্ধা যদি আজকে আসে, আমি হুসাইনের তরবারি থেকে কেউ ফিরবে না। আমি হুসাইন বই পাওয়ার মানুষ না। আমার বাবার নাম শেরে খুদা আলী আসাদুল্লাহ মুশকিল কুশা। আমার মায়ের নাম সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ। আমার ভাইয়ের নাম হযরত মাওলা হাসান। আমার নানা রহমাতাল লিল আলামিন। এই তরবারি নিয়ে হুসাইন এমনভাবে যুদ্ধ করতে আছে, আমার নবী রহমাতাল লিল আলামিন মাওলা হুসাইনের দুলদুল গোরার সামনে আইসা হাজির হয়ে গেছে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী আয়েশা হুসাইনের দিকে হাতটা বাড়ায়া দিছে। হুসাইন, ও হুসাইন, আমি জানি তোমার সাথে কারবালার 22,000 ইয়াজিদ বাহিনী পারবে না। নানা ভাই, আজকে তোমার শহীদ হওয়া লাগবে। যুদ্ধের ময়দান থেকে তুমি জীবন বাঁচায়া যাইলে আমি নবী তোমার নেওয়ার জন্য আসছি। আর একটা মুহূর্ত তুমি বিলম্ব করবা না। যুদ্ধ পরিচালনার মধ্যে হুসাইন দেখতে আসে, নবী হাতটুকু বাড়ায়া রাখছে। ডাইনে মাওলা আলী দাঁড়ায় রইছে, বামে খাতুনে জান্নাত ফাতেমা দাঁড়ায় রাইকা কই, বাবা আর যুদ্ধ করিস না, তোরে নেওয়ার জন্য আসছি। হাউজে কাউসারের পানি তোমার জবানে দেওয়ার জন্য আমি মা ফাতেমা দাঁড়ায় রইছি। বলেন না আল্লাহু আকবার। ইমাম হুসাইন যুদ্ধ করতে করতে ইয়াজিদ বাহিনীরা তোনারে কম করলেন না। তরবারির আঘাতে, ওই না তরবারির আঘাতে, বর্ষার আঘাতে, তীরের আঘাতে হুসাইন মাওলার রক্ত থেকে, শরীর থেকে রক্তগুলি জর করে পড়তে লাগলেন। হুসাইন যখন গোড়াটা হুচুট খায়া গেল, এবার হুসাইন যখন জমিনের মধ্যে পড়ে যাবে, হুসাইন মাওলা ডাক আমার কেউ নাই রে এই বব সংসারে, থাকিলে কি আর কান্দি হুসেন কারবালার ময়দানে, আমার কেউ নাই। কন্যা, আমার কেউ নাই রে এই বব সংসারে, থাকিলে কি আর কান্দি হুসেন কারবালার ময়দানে, আমার কেউ নাই রে। ও মাবুদ, শিরকাটিয়া লয়া গেল, আসমান জমিনে কাই পায় উঠল গো। ও মাবুদ, শিরকাটিয়া লয়া গেল, আসমান জমিনে কেঁপে উঠল গো। ফেরেশতারা কান্দে যারে যার, আমার কেউ নাই রে। ও
ও সীমারে গো তাড়াতাড়ি করো বিদায়, কি জানে কি শব্দ শোনা যায়, আনুমানিক বুঝি আমি উনি মোর দয়াল নানাজি গো। বলেন না আল্লাহু আকবার। হুসাইন যখন ডাক দিলেন, রওজা মুবারকটা থরথর করে কম্পনি আরম্ভ করলেন। আমার নবী কারবালার জমিনে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। হুসাইন মাওলা রক্তশূন্য হইয়া কারবালার জমিনের মধ্যে গোড়াটা হুচুট হায়া গেলেন, উনি জমিনের মধ্যে পড়ে গেলেন। এইবার দুষ্ট জালেম যোদ্ধারা চতুর্দিকে হুসাইনকে দইরা ফলাইছে। দুষ্ট সীমার পাষণ্ড হুসাইনের সিনার মধ্যে পড়ছে। হুসাইন ডাক ডাকো, কে রে তোমার নাম কি? কই আমার নাম শিমর। কই তোমার কথাই তো আমার নানা ভবিষ্যৎবাণী কইরা গেছে, তুমি জালেমের হাতে আমি হুসাইনের শাহাদাত বরণ হওয়া লাগবে। আল্লাহু আকবার। কণ্ঠনালী দিয়া ছুরি চালাইয়া দিছে। আল্লাহু আকবার বলেন না, আওয়াজ করে বলেন না, মায়ার সুরে বলেন না ইয়া রাসূল। ধীরে ধীরে চালা ছুরি হুসাইন সীমার আমারি গোলায়। কোন কোন? আমার জয়নাল আবদিনের কান্দন যেন আমি শুনতে পাই, জয়নাল আবদিনের কান্দন যেন আমি শুনতে পাই। সীমা তোরে বিনয় করি আমার গলায় দিস না ছড়ি। আল্লাহু আকবার। সীমা তোরে বিনয় করি আমার গলায় দিস না ছড়ি। হায়রে যে গলাতে চুমা খাইতো, যে গলাতে চুমা খাইতো আমার নানা মুস্তাফা, আমার জয়নাল আবদিনের কান্দন যেন আমি শুনতে পাই, আমার জয়নাল আবদিনের কান্দন যেন আমি শুনতে পাই। বলেন না আল্লাহু আকবার। বাবা কি বলবো কারবালার ঘটনা, হৃদয় তো ফেটে যাচ্ছে, নিজে তো স্থির থাকতে পারি না রে বাবা, মনে হয় যেন কারবালার জমিনের মধ্যে অবস্থান করতে আসি। আল্লাহু আকবার বলেন। এই সীমার ছুরি চালাইলো, ডাক ডাক ওই সীমার এদিক দিয়ে ছুরি দিলে চলবে না, কেন জানিস নি? এইটা আমার নবী আমার চুমা খাইছে রে, আমার নানা রহমাতুল লিল আলামিন যেখানে আদর করে আমার চুমা খাইছে, তোর ছুরি এখানে গেলে বুতা হয়ে যাইব, তুই টেনশন করিস না, আজকে জুমার দিন, আজকে আমার একটু আল্লাহর কুদরতি পাইয়ে সেজদায় অবস্থায় আমাকে থাকতে দে, আমি যখন সেজদায় পয়রা যাইব রে আমার গর্দানটা ছুরি চালাইলে আমি শহীদ হয়ে যাবো। আমি হুসাইন কারবালায় আল্লাহর কুদরতি পাইয়ে সেজদা অবস্থায় বিদায় হইতে চাই। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। আমার সাথে বলেন, হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যেই সময় দুষ্ট সীমা হুসাইনের গলায় তলোয়ার ছালায়, যেই সময় দুষ্ট সীমার হুসাইনের গলায় তলোয়ার চালায়। হে হুসাইন নবীজির আওলাদ, বলেন হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। বলেন আল্লাহু আকবার। মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হুসাইনের গর্দানে ছুরি চালিয়ে দিল, হুসাইন শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার। হুসাইন কি হয়ে গেল? হুসাইন শহীদ হয়ে গেলেন। জমিন আসমান জমিন থরথর করে কাঁপতে আসি, আকাশে আসমানের ফেরেশতাগুলি কাঁদতে আসে। এবার দিনের পরিবর্তে মানে অমাবস্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। মাগরিবের যে একটা টাইম হয় অন্ধকার, এইভাবে অন্ধকার হয়ে গেছে, দিনের আলো লুপ হয়ে গেছে। আসমান জমিন কান্দে রে, কি করলো রে, কি করলো? নবীর বংশরে শেষ করে দিল,
নবীর আওলাদ রে কেমনে জালেমরা দাওয়াত দেন নাই মাইঠা দিল। আরে আসমান কান্দে, জমিন কান্দে, আমার বেহেশতে লুটায়া লুটায়া ফাতেমা কান্দে। আসমান কান্দে, জমিন রে কান্দে, কান্দে খোদার ফেরেশতা। হায় রে বেহেশতে লুটাইয়া গো কান্দে মা জননী ফাতেমা। হায় রে বেহেশতে লুটাইয়া রে কান্দে মা জননী ফাতেমা। হুসাইন যখন শহীদ হয়ে গেছে, ফাতেমার আত্মা আহ কয়া কষ্ট পাইছে, মাওলা আলীর উহ কয়া ডাক দিছে, আমার সন্তান বিদায় হয়ে গেছে। এবার কারবালার ফুরাত নদীর পানিটা লাল হয়ে গেছে, কলসের পানিগুলি লাল হয়ে গেছে। ইমাম নসবী ডাক দা বলে, ও দুনিয়ার মানুষরা তোমরা জানো নি, কারবালার আগে ওই পশ্চিম আকাশে যে একটা লালিমা লালিমা লাল একটা আবরণ দেখা যায়, এটা কারবালার আগে ছিল না। হুসাইনের শাহাদাতের পরে রে এই আসমান জমিন কান্দা কান্দা, আরশ কান্দা কান্দা কারবালার রক্তগুলি নিয়ে পশ্চিম আকাশের মধ্যে লাগায়া রাখছে। আসমান কাঁদছে, আসমান। তোমরা কাঁদতে পারো না, তোমাদের বুক মন নরম হয় না। আসমান কান্দা হুসাইনের রক্ত নিয়ে কারবালায় শহীদ। এই করুণ কাহিনী বন্ধুরা আমার, আমি শেষ করে দিচ্ছি। আপনার তারা 3 দিন পর্যন্ত কারবালায় ছিল। 3 দিন, কয়দিন? উর্জব করছে, আনন্দ করছে হুসাইনের শির মুবারক বল্লমের আঘাতে নিয়ে, নাউজুবিল্লাহ কোন উর্জব করছে, খাইতো খাইতো গেছে, এবারে উডের গোস্ত সিক্সার হয়ে গেছে। আল্লাহকে খাওয়ামু জনমের খাওয়ান খায়ালো। আমার আওলাদ শেষ করে, নবীর আওলাদ শেষ করে গুস্ত খাইতি, হুসাইনের শির মুবারক বল্লমের আঘাত। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, মুহররমের 10 তারিখ 61 হিজরিতে আমি মদিনায় ঘুমায় রয়েছি, আমি দেখি নবীজি আউলা বেশে, পাগল বেশে, চুলগুলি বালু রাজ্ঞা রয়েছে, দাড়ির মধ্যে বালু, নবীজির হাতের মধ্যে রক্ত মুবারক দেখা যায়, বোতল দেখা যায়, নবীর চেহারা মুবারক মলিন। আমি ডাক দিয়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার এই অবস্থা করে, আপনার চুলু দিয়ে বালু রাজ্ঞা রয়েছে, আপনার দাড়ির মধ্যে দিয়ে বালু রাজ্ঞা রয়েছে, চেহারাটা দিয়ে এলোমেলো, মনটা দিয়ে ভালো না, হাতের মধ্যে কিসের রক্ত দেখা যায়। আমার নবী বলে, আব্বাস, দুনিয়ার কোনো খবর কি তোমার মধ্যে নাই? আজকে 10ই মুহররম, কারবালার জমিনে আমার নাতি হুসাইন যখন নানা নানা কয়ে ডাক দিছে, আমি আর রোজা শরীর থাকতে পারি না। আমি কারবালায় গিয়া রে আমার হুসাইন নানার লোক আমি গৈরাগুড়ি করছি, ডাকদা কইছি, নানা তুমি টেনশন করো না, বই ভাইও না, আমি নানা তোমারে দেখতাম আইছি, তোমার আগায় নিতাম আইছি। আমার হুসাইন যে রক্তগুলি দেহের মধ্যে লাগছে, আমি গৈরে গৈরে কারবালার বালিগুলি আমি নবীর দাড়ির মধ্যে লাগাই আনছি, মাথার মধ্যে চুলের মধ্যে লাগাই আনছি। আমার হুসাইনের রক্ত আর কারবালার জমিনের মধ্যে না, আমার হুসাইনের রক্ত আমি বোতলের মধ্যে বরাট করে আমি মাওলার দরবারে জমা দিয়া দিমু। ডাকদা কমু, আল্লাহ, আমার হুসাইনের কুরবানি যদি কবুল হয়ে যায়, আমার গুনাহগার উম্মত গুলারে হুসাইনের রক্তের বিনিময়ে তুমি জান্নাত দিয়া দিও। আর এই উম্মত হুসাইনের বিরোধিতা করে, ঠিক শুননি? হুসাইন দিছে আমরার লেগে রক্ত, আমাদের জন্য কি দিছে? রক্ত। নিঃশ্বাসে প্রাণ, যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই, ঠিক কিনা বলেন? হুসাইনের নাম স্বর্ণ করে পৃথিবীর ইতিহাসে লেখা আসেনি, কিয়ামত পর্যন্ত থাকবনি। আর জান্নাতে গেলে তো তারা 2 ভাই সর্দার, সাইয়্যিদাতুন নিসা শাবাবি আহলিল জান্নাহ, 2 ভাই সর্দার হইব, সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ, ফাতেমা হইব সমস্ত মহিলাদের সর্দার, আর মাওলা আলী হইব আমাদের অভিভাবক, ঠিক নি হুজুর? কই কিতা করেন মিয়া? মাওলা আলী হচ্ছে আমাদের অভিভাবক। মান কুনতু মাওলাহু ফাহাজান আলীও মাওলা। নবী কইছে, আমি যার মাওলা আমার আলীও তার মাওলা। এখন মুহররমের চাঁদ উঠলে আমরার মধ্যে কতগুলি হুজুর আছে মাওলা আলীর সাথে নিয়ে আমিরে মুয়াবিয়ারে লাগা, ঠিক নিও? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু, ঠিক আছে, এই আমিরে মুয়াবিয়া নিয়ে বাড়াবাড়ি করেন না। আর আলীর সাথে, মাওলা আলীর সাথে, আসাদুল্লাহর সাথে, মুশকিল কুশা মাওলা আলীর সাথে আমিরে মুয়াবিয়ার কোনো সম্পর্ক ওনার সাথে থাকতে পারে না। মাওলা আলী কোথায়, আমিরে মুয়াবিয়া কোথায়? আপনারা না এক পাল্লার মধ্যে উড়ান কেড়ে সাহাবির জায়গার থাক এহানই থাকেন। মাওলা আলীর সাথে কাউন্টার দিয়েন না যে মাওলা আলী এমুক ছিল, আমিরে মুয়াবিয়া এমুক ছিল।
এরকম বলবেন না। আমির মুয়াবিয়ার ব্যাপারে চুপ থাকবেন, কারণ কারবালার হৃদয় বিদারক ঘটনা বললে কিন্তু এটা খুব মানে অবস্থা খুব খারাপ, ঠিক কিনা বলেন? তখন কিন্তু আর নিজের মধ্যে স্থির থাকতে পারি না। মুহররম আসলে ফেসবুকের মধ্যে এগুলি দেখি, আমির মুয়াবিয়ার নিয়ে কিছু কিছু আলেমদের একটা মানে জ্বালা যন্ত্রণা উঠতে থাকা। এত জ্বালা কেন আপনার, এত জ্বালা কেড়ে, এত জ্বালা কেন? 5.5 বছর কই থাকেন? 5.5 বছর আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু লয়ে সেরা আপনারা কথা বলতে পারেন না? মুহররমটা আইলে সেরা মাওলা আলীর সাথে নিয়ে এসে একটা কাউন্টার লাগাই দেন, ঘটনা কি? ঠিক কিনা বলেন? মাওলা আলী কোথায়? ঠিক কিনা বলেন? মাওলা আলীর সাথে কোনো কারো তুলনা আছে? আরো জোরে বলেন, আসেনি? নাই। মাওলা আলীর সাথে কারো কোনো তুলনা হইতে পারে না। মাওলা আলী, মা খাতুনে জান্নাত, হাসান আল হুসাইন, তাদের নিয়ে জান্নাতের অবস্থা হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আহলে বায়াতকে আমাদের চিনা দরকার আসেনি? আরো জোরে কোন, আস্তে দিয়ে আপনারা কইলেন দরকার আছে, দরকার আছে। আমরা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে এবং আহলে বায়াতের তরির মধ্যে আমরা থাকতে পারি? আহলে বায়াতের তরি হচ্ছে নাজাতের তরি। কিসের তরি? আর আহলে বায়াতের তরির ওই অলি আল্লাহদের তরি। অলি আল্লাহর ওই আহলে বায়াতের তরিকাটা ধরে রাখছে। অলির দরবারে আইলে আহলে বায়াতের কথা শুনবেন, ঠিক নিও কতক্ষণ, ঠিক কিনা বলেন? তো এটার সাথে তো একটা সংযোগ আছে, আসেনি? হাকিকতের বিষয়বস্তু তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এদি সুহাদায়ে কারবালার আলোচনা শেষ না বললে, আমি বুরহানুদ্দিন চিশতি এই ঘটনা বললে কয়েক রাত শেষ হয়ে যাবো, ঠিক নি? আমি কারবালার ওয়াজ মনে করে না আমার ছাত্র বয়স থেকে আমি করি, আমার ভাই তো কিছু বইলা রাইছে। আমি যদি ওই যে টাইনা কারবালা আনছিলাম না আপনারা, এখান থেকে যদি প্রত্যেকটা যুদ্ধার বিবরণ দিতাম ফজর পর্যন্ত গেল হইলে, আপনারা বই থাকলেও নইলে আল্লাহর রহমতে কেউ উঠলেন নইলে, কিন্তু নিজের মধ্যে নিজে স্থির থাকতে পারবেন না জন্য যেমন কারবালার এই বিবরণী দিতে যায়, কে কেমনে শহীদ হয়ে গেল কারবালার জমিনের মধ্যে। এগুলি শুনলে শরীরের পশম দাঁড়ায় যায়, চোখের পানি চলে আসে, কলিজা ভেঙে যায়, ছটপট করতে থাকে। তার নাম হচ্ছে সুহাদায়ে কারবালা। হুসাইন মাওলা বলছে, আমার সুহাদায়ে কারবালার কথা স্মরণ করে জাররা পরিমাণ, মাসির মাথা পরিমাণ যদি কেউ চোখের পানি ফালা, আমার শাহাদাতের কথা কেন্দ্র করে মনটা নরম করা, আমি ওয়াদা দিয়ে গেলাম তোমার স্যার আমি জান্নাতে যাব না। আল্লাহু আকবার বলেন। তো আজকে আমরা এই দরবারে আজম শিশু আহমদ আল কাদেরী রহমতুল্লাহ আলাই কত সুন্দর সিস্টেম রেখে গেছে, যদিও উনি নাই, মাহফিল আসেনি, হাকিকতে আসেনি, শরীয়তের দৃষ্টি দানা পর্দা করছে। আপনারা আইবেননি মাহফিল, মুহররমের মাহফিলটা, কারবালার মাহফিলটা আপনারা ধরে রাখবেননি? আসতে দি কইলেন সুহাদায়ে কারবালার মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ফাতিহা ইয়াজ দহম, উরসে হাজা, গরিবে নওয়াজ, মাইনুদ্দিন চিশতি, এগুলি তো ফিরের দরবারে মাহফিল হইব, ঠিক কিনা বলেন? এই মাহফিলটা হইলে তো ওলি আল্লাহর কতই বা আহলে বায়াতের কতই বা হাকিকতের ওয়াজ হইব, ঠিক কিনা বলেন?